হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলি, আমাদের পিছন সাইডে একদম বিল এলাকা, মানে বিল। আর সেইখানে বেশ কিছুদিন আগে ভয়ানক একটা ঘটনা ঘটে যায়। আপনারা কিন্তু জানেন, বর্তমান সময়ে বিলের মধ্যে যারা কৃষক আছেন তারা কিন্তু গভীর রাত পর্যন্ত সেচ দেয় জমিতে। তো ওইটা দেওয়ার সময়ই একটা ভয়ানক ঘটনা ঘটছে। আর সেটার উপর ভিত্তি করে আমরা একটা ইনভেস্টিগেশন ভিডিও করার জন্য আসছি। আমাদের সামনে আছে সৌরভ, আছে আসিফ এবং সামনে আছে রবিউল। আসসালামু আলাইকুম। যেটা আমরা ওইদিকে আগায়ার কথা বলি। ঘটনাটা হচ্ছে যে, যেহেতু গ্রাম্য এলাকা, আর আপনারা জানেন রাত্রেবেলা বিশেষ করে সেচ দেওয়ার সময় রাত্রেবেলা পানি ওঠে অনেক বেশি, আর রোদটাও থাকে না। এই কারণে বেশিরভাগ কৃষকরা রাত্রেবেলা জমিতে সেচ দেয়। তো প্রতিনিয়তই এরকম দিচ্ছে। তো হঠাৎ করেই কিছুদিন আগে একদম রিসেন্টলি একটা ঘটনা ভাই, তো আসলে আমরা এখানে আসার আগে কিন্তু একটু বাতাসও ছিল না। এখানে আসি দেখেন অনেক মনে হচ্ছে যে ঝড় উঠে যাচ্ছে আসলে। আর একটা বিষয়, যেহেতু করছেন আপনি এই বিষয়টা আসলে, হ্যাঁ, কারণ যেহেতু ধরো রবিউল বিলের মধ্যে আমরা যাচ্ছি, সামনে যেহেতু বিল, তাই বাতাসগুলা কিন্তু নর্মালে উঠতে পারে, আবার অ্যাবনর্মালও হতে পারে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো উনি পানি সেচ দিতে দেখে যে অনেক দূরে লাইটের মতো একটা আলো জ্বললো, একটা থেকে দুইটা আলো জ্বললো, দুইটা থেকে কয়েকটা আলো হয়ে গেল। এরকম আলোগুলা টিপটাপ পারতেছে। তো উনি সাহস করে আগায় গেছে যে আসলে কেউ আসতে পারে কিংবা লাইট মারতে পারে। আল্লাহু আকবার। অনেকখানি যখন আগা যায় তত আলোগুলা পিছের দিক পিছায় যায়। এরকম করতে করতে দেখে একদম বড় আগুনের গোলার মতো একটা বড় একটা আলো ধারণ করে বিশাল আকারে, মানে মনে হলো যে বাস্ট হয়েছে, বিশাল আকারে বাস্ট হয়ে চারদিকে আলোর একটা ঝলকানি দিয়ে সঙ্গে সঙ্গে আবার নিভে গেছে। তারপরে সেই কৃষকের অবস্থাটা কি হইতে পারে এটা তো আপনাদের হয়তো বা ধারণা আছে। আর একদম স্পটে প্রকাশ্য ঘটনা সশরীরে থাকলে একরকম অভিজ্ঞতা হয়, আর আমার মুখ থেকে আপনারা যারা শুনতেছেন তাদের কাছে একরকম মনে হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু তার জন্য এটা খুবই ভয়াবহ ছিল, কারণ সে অজ্ঞান হয়ে এখানে পড়েছিল। পরের দিন সকালে তাকে উদ্ধার করা হয়েছে, যাকে বিলের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, জমির হচ্ছে আইলে। তারপরে তার থেকে ঘটনাটা শোনা এবং আমরা সেখানেই যাচ্ছি। আসলে কোথায় কি হয়েছে, কোথায় আলোগুলা দেখছে, কোথায় পড়েছিল। আল্লাহু আকবার। আসিফ, আসিফ, ওমা, আসিফ, হঠাৎ করে আসিফ পড়ে গেছে ভাই, হঠাৎ করে। আসিফ, তোরা গেলি গা, আসিফ তোমার কি হয়ে গেল? রবিউল ভাই আসলে এখানে এসে শুরু করছে মনে হলো, হয়তো বা পড়ে গেছে, কিন্তু দেখেন মূল কথা হচ্ছে হয়তো বা কেউ চাচ্ছে না যে আমরা ওই সামনের দিকে আর আগাই। সামনে তো শুধু সরব পিছনের দিক। হ্যাঁ, যাতে এদিক। রবিউল ভাই, ভাই তুমি গাছের একটু পিছনের দিকে যাতে। আচ্ছা, এই যে শোনেন, আপনি কি আসলে আপনি হঠাৎ করে আক্রমণ করছেন এরকম? এই জায়গার আপনার কোনো ক্ষতি করতে আসেনি, আমরা তো এদিক দিয়ে যাচ্ছি মাত্র। বড় ক্ষতি করে ফেলাইছো, তোর বড় ক্ষতি ফেলাইছো রে। তুই এমনি যাইছো কে? এই জায়গা দিয়ে আইছো কে? আমরা কিন্তু এখানে আসলে আপনার উদ্দেশ্যে বা আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আসেনি, কোনোটাই না। আচ্ছা, আমরা তো এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম, আক্রমণটা তো আপনি নিজেই করছেন। তোরা এমনিতে যাবো কে? এই জায়গা দিয়ে যাবো কে? এই জায়গা দিয়ে গেলে সমস্যা কি? জায়গা কি আপনার নাকি? বড় সমস্যা এই জায়গা দিয়ে গেলে। তোরা আসবো কে? এই দেখাচ্ছি রবিউল, কাছাকাছি বসে জানার চেষ্টা করেন তো। আচ্ছা শুনেন, আপনার কোনো ক্ষতি আমরা করার জন্য এখানে আসি নাই আজকে। আমরা ক্ষতি মানে আজকে, কিন্তু আপনি যেভাবে আপনার সাথে ব্যবহার করতেছেন, আপনার কোনো ক্ষতি আমরা করবো না। আসলে এমনটা করতেছেন কেন আপনি? তোরা বড় ক্ষতি করে ফেলাইছো তোরা। আর হঠাৎ করে আসিবার উপর কেন আপনি এইভাবে আসলে রবিউল চলে আসলেন? রবিউল ভাই, ক্ষতিটা আসলে কি করছে এটা জিজ্ঞেস করেন তো। কি ক্ষতি করলাম আপনার আসলে বলেন আপনি? আমরা শুধু হাইটে যাতে লাগলে কি ক্ষতি হয়? ওখানে বসেন ভাই, বসে কথা বলেন। হ্যাঁ, আকাশের দিকে আকাশে কি দেখবো? আকাশে তো চাঁদ দেখা যাচ্ছে শুধু। পূর্ণিমা ভাই, আজকে ভরা একটা রাত, অবশ্য আজকে পূর্ণিমার রাত হইতে পারে। দর্শক দেখেন একদম। তোরা বড় ক্ষতি ফেলাইছো রে। তোরা এখান থেকে তাড়াতাড়ি যা। আচ্ছা শোনেন, এই যে শোনেন, আপনি আমার সাথে কথা বলেন। কি করবো? আজকে পূর্ণিমার রাত, ঠিক আছে, তাহলে আমরা এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে পূর্ণিমার রাতের সাথে এই দিক দিয়ে আমাদের যাওয়ার সম্পর্ক কি?
তুই বেশি কথা করছিস কই? আমি যেটা বলছি আপনি সেটার উত্তর দেন, তাহলে তুই তার কথা মানে তুই এখান থেকে যাবো কি যাও না? আমরা আমরা এখান থেকে অবশ্যই চলে আপনার যাব। এরকম আচরণ আসলে ভালো লাগতেছে না। কি আপনার তো কোনো ক্ষতি আমরা করিনি, তাও এরকম করতেছেন কি জন্য? ক্ষতি মানে ভাই আসলে কি কোনো বড় ক্ষতি করা ক্ষতি করে হয়েছে? ফেলাইছো বলেন তোরা আমার। আসলে। আ? তোরা আমার বড় ক্ষতি করে ফেলাইছো সাধনা। কিসের সাধনা আসলে? কি বলতেছেন আপনি? তোরা আমারে সাধনা ভঙ্গ করে ফেলাইছো রে। রবিউল ভাই, ওখানে বসে কথা বলেন আপনি। তার মানে কি আপনি কি এই জায়গাতে সাধনায় মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন? আমি কেন, এখানে হাজার হাজার যে সাধনায় আছে। হাজার হাজার, আল্লাহু আকবার। আসলে কারণ সাধনায় থাকলে অবশ্যই ভালো, কিন্তু এইটা সাধনা করার মতো আসলে কোথায়, কোন সোজা? আর আমরা তো আর জানি না, আমরা তো আর আপনাদেরকে সরাসরি দেখতে পারি না আমাদের চোখে। হ্যাঁ, এটাই তো হচ্ছে বিষয় ভাই আসলে। তোরা এই জায়গা দিয়ে আসবো কে? এই জায়গা দিয়ে আসবো কে? কিন্তু শুনেন, এই জায়গা দিয়ে আসবো কে? আপনারা সাধনা করতেছেন, আমরা বুঝতে পারলে হয়তো ফাঁক দিয়ে যাইতাম, কিন্তু আসলে আমার তো বোঝার উপায় ছিল না। আপনাদের তো দেখার কোনো উপায় নাই এখানে। আচ্ছা, আপনি কিসের সাধনা করতেছেন এখানে? তোরা আবার কোচ কিসের সাধনা? একে তো তোরা ভুল করছো, তার উপরে কথা কইস, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নাহলে তো কেউ বাইরে ফিরতে পারবো না। রুক হলে একটারও সাথে থাকবি না। আচ্ছা শোনেন, আমি কিছু কথা আপনার থেকে জানতে চাচ্ছি। আপনি ওইগুলা বললে আমরা এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি যা। আচ্ছা, আপনারা এইখানে কিসের সাধনা করতেছেন? আর পূর্ণিমার রাত্রে আপনারা সাধনায় ব্যস্ত আছেন, আপনারা ধ্যান করতেছেন, আবার হাজার হাজার জিন উপসর্গ আপনি বলতেছেন। আসলে কিসের সাধনা এটা বলেন, আমরা শুনে চলে যাব। তুই আবার কোচ কিসের সাধনা? একে তো আমার সাধনা ভঙ্গ করছু, তারপর আবার কথা কোস। হ্যাঁ, তোর জানের ভয় নাই? তোর আমরা- জানের ভয় নাই রে? তোর জানের ভয় নাই? আমরা ইচ্ছাকৃতভাবে কারো সাধনা আমরা ভঙ্গ করি নাই। জানের ভয় তো অবশ্যই আছে, সবারই আছে। শুনেন, আপনারা যে কয়েকজনই আছেন সাধনা করতেছেন, আমরা আপনাদের ক্ষতি করতে আসেনি। আসলে সাধনাটা কিসের আর পূর্ণিমার রাতের সাথে কি সম্পর্ক, একটু আপনি বলবেন আমাদের। আমরা এই সাধনার লাগি হাজার হাজার বছর অপেক্ষা করি। এই হাজার পূর্ণিমা- হাজার বছর অপেক্ষা করতে হয়। এই পূর্ণিমা রাতে লাগি, আর তোরা ভঙ্গ করে দিল রে। আচ্ছা শোনেন 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 তোরা ভঙ্গ করে দিল। শোনেন শোনেন, আমরাও ভঙ্গ কিছুই করি নাই। আপনি আক্রমণটা করছেন না, আক্রমণ করলে আমরা এদিক দিয়ে সোজা চলে যাইতাম, আমাদের গন্তব্য অন্য কোনো কোথাও, এখানে না। আপনি যেহেতু আক্রমণ করছেন, আপনি তার শরীর ত্যাগ করেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমি ত্যাগ করতেছি, কিন্তু তোরা একবার যা ভুল করেছো, আর দ্বিতীয়বার যাতে না হয়। আচ্ছা, আপনি এখানে সাধনাটা করতেছেন, এর কারণ কি, কি উদ্দেশ্যে? ওই আমার কোচ কারণ কি? সৌরভ, আপনি পিছন দিকে, বলবেন পিছন আমাদের। দিকে, গাছের পাশে। আপনি একটু বলবেন। এই শোনেন, আপনি আমাদের সাথে কথা বলেন। বলেন আপনি যে কি উদ্দেশ্যে এখানে সাধনা করতে এই আমার কোচ। বলবেন না আপনি আমাদের? এই শোনেন, এই জায়গাটা তো আপনাদের নিজস্ব না। হ্যাঁ, তাই আপনারাও কিন্তু আমাদের একজন ব্যক্তির শরীরে আক্রমণ করি আমাদের অনুমতি ছাড়া, আপনি নিজেও তো ভুল করছেন। আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কেন? আপনি আমার দিক থেকে কথা বলেন, এদিক তাকান। তোর দিকে কি টাকা কথা বলে? আচ্ছা শোনেন, তার শরীর ত্যাগ করেন, আমরা তাক নিয়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আপনি জানায় রেখে যাবেন। কিসের এত সাধনা? বহু বছর ধরে আপনারা হাজার হাজার জিন উপসর্গ, এই পূর্ণিমা রাত আসলে কিসের এত ধ্যান করেন, এইটা বলেন, উদ্দেশ্য কি? এই, তুই খুব বেশি কথা করছিস গোল। তোর বুঝেছি, তোরা এমনিতে যাবলাই। এই থামেন, ধরো 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 থামেন, ধরো, থামেন, খবরদার, আপনি কোনো ক্ষতি করবেন না। থামেন, থামেন, হাত টান দাও, হাত টান দাও, হাত টান দাও, হাত টান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা থামেন, থামেন, আপনি থামেন, আপনি একটু ধীরে সুস্থ থামেন। শুনেন, আপনি যদি বলার ইচ্ছা নাই থাকে বলবেন না, কিন্তু আমাদের আসিফের যেন কোনো ক্ষতি না হয়। আমরা আপনার ক্ষতি করতে আসিনি, আপনিও আমাদের ক্ষতি করবেন না। হ্যাঁ, আপনি বলা লাগবে না, তাও আপনি আসিফের ক্ষতি করবেন না। ভাই আসলে
এই যে কি উদ্দেশ্যে এটা হয়তো বা কখনো বলবে না। কারণ হচ্ছে এরকমই মনে হচ্ছে আমার, বুঝছেন? কারণ হচ্ছে কারণ- রবিউল ভাই, এ তো এখানে আরো সবাই আছে। হ্যাঁ, যেহেতু একটা সাধনার বিষয়, জি জি একটা ধ্যানের বিষয়, আর এইটা শুধুমাত্র পূর্ণিমার রাত আসলেই করে, না হলে সম্ভব না। তাই ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা তো আর ভাই জানি না, আমরা তো দেখিও নাই। হ্যাঁ ভাই। আচ্ছা শুনেন, আপনারা রাগান্বিত হয়েছেন বুঝতে পারছি। ওইদিকে আলো আলো দেখছেন, হ্যাঁ ভাই হ্যাঁ। কয়েকবার জ্বলে নেমে গেল। আরো আছে না, বলতেছে যে আরো আছে ভাই, আসলে এই আশপাশ দিয়ে তো তারা আছে, বুঝছেন? এই শোন আচ্ছা আপনারা সাধনাটা কোন জায়গার মধ্যে করতেছেন এটা একটু বলেন তো। শোন শোন আমাদের হাতে বেশি সময় নাই। কেন, কিসের সময় নেই? চল যা, তোরা চল যা, আমি পরে কব। পরে সময় করে আসিস, আমি বলবো সব। কিসের সময় করে? আজকে সময় নাই কেন? আপনি তো নিজে আক্রমণ করেছেন। সময় নাই। চল যা, তোরা তাড়াতাড়ি চল যা, এখান থেকে চল যা। আক্রমণও আপনি তো নিজেই করেছেন, আবার নিজেই বলেন সময় নাই, এটা আবার কেমন কথা হলো? আমার ধ্যানের সময় নাই, বেশিক্ষণ আর নাই। নাই কেন বেশিক্ষণ? সারা রাত তো পড়ে আছে। পূর্ণিমার রাত। এটা আপনি বলতে পারেন পূর্ণিমার রাত শেষ হয়ে যাচ্ছে, তাই আপনাদের সময় নষ্ট হচ্ছে। পূর্ণিমার রাত শেষের দিকে, হ্যাঁ এটা ঠিক আছে। এখনো হয়তো বা ধ্যান ভাই বাকি আছে, এই কারণে এই কথা বলতেছে, বুঝছেন? কারণ পূর্ণিমার রাতটা তো ভাই বেশি দিন থাকে না। ঠিক ঠিক। তোরা চল যা, তোরা পরে কব। পরে বলতে কবে? কবে বলবেন আমাকে? আমার এটা জানা দরকার যে আসলে এই জায়গায় আপনাদের পূর্ণিমা রাত্রে কিসের বিশেষ এত সাধনা, এত ধ্যান, এটা বলা লাগবে। সব কব, আমি সব কব, তোরা পরে আসিস। ভাই চল যা, আসলে চল যা। এক যখন আমরা চল না। একবার জিজ্ঞেস করলাম চল যে না। এখানে কি উদ্দেশ্যে সাধনা চল, করে, চল না, দেখে বলা। আসিফের অবস্থা কিন্তু খারাপ করে ফেলাইছে। তোরা চল যা, তাই বলা। আবার যদি কিছু বলি হয়তো বা রাগি আসিফ আমাদেরও কিন্তু বড় ক্ষতি করে ফেলতে পারে। হ্যাঁ এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, বুঝছেন ভাই? তাহলে আপনি শুনেন, আমরাও চাচ্ছি না আপনার সাথে আপনার এই সাধনা ভঙ্গ করতে, তাই আমরা এখান থেকে আপনি চলে যাচ্ছি। যার আপনি- উপরে আছেন আপনি তার থেকে স্বেচ্ছায় চলে যাবেন এবং আমরা এখান থেকে চলে যাব। আপনার মতো আপনি তখন সাধনায় মগ্ন হন। তাড়াতাড়ি চল যা, তাড়াতাড়ি চল যা, চল যা, চল যা। তোরা আর কেউ আসিস না এখানে, তোরা আর কেউ আল্লাহু আসিস আকবার। না, তোরা আর কেউ আসিস না এখানে, তোরা আর কেউ আসিস না, তোরা আর কেউ আসিস না। শোনো, ইয়া করো রবিউল, রবিউল, মধ্যেই তো এরা আছে। রবিউল, এখানে রবিউল ভাই, হয়তো বা বেশি দেরি না করি, দুইজন দুই হাত ধরে, তুমি ওখানে ওক ধরো আর আমি এই সাইডে ধরবো, ধরে মানে কোনো কথা নাই, একবারে তুলে ফেলো, তুলে ফেলো। যেদিক দিয়ে আইছি ভাই, চলে যাই। বিল টিল কোনো কথা নাই তো, যেদিক দিয়ে আইছি। এভাবে জুতা হাতে জুতা হাত দাও, জুতা হাতে হাত দাও। জুতা 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 স্যান্ডেল, দুইজন দুই হাত দিয়ে দুইটা, নাও নাও নাও, চলো 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 চলো। যেদিক দিয়ে আইছি সেদিক দিয়ে বাইরো। যেভাবে আসলে কারণ হচ্ছে একটা গন্তব্যের রাস্তায় যখন একটা বাধা হয় যেভাবে তখন সেদিকে না যাওয়াটাই ভালো। ধরো ভালো করে। হলো দর্শক, আমরা যে উদ্দেশ্য নিয়ে রওনা দিচ্ছিলাম ভিডিওর প্রথমেই, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সেইখানে যাওয়া বা সেইখানকার পরিবেশটা আসলে দেখানো হলো না। কারণ আপনারা তো দেখলেন যে মাঝ পথে কি একটা অবস্থা তৈরি হলো। কারণ হচ্ছে আমরা যে উদ্দেশ্যে যেখানে যাব সেটা পাইতেও আমরা যদি হাইটে হাইটেও যাই, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে কোন দিকে? আসছে, কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিই, ওই যে আমরা দর্শক আসলে যেখানে যার উদ্দেশ্যে আসছি সেই রাস্তাটা এখনও অনেকটা দূরে। আমরা যদি হেঁটেও যাইতাম, আক্রমণ না হইলে তাও মোটামুটি 5-7 মিনিট সময় লাগতো। কিন্তু আর অবস্থাটাও দেখেন দর্শক, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা পথে যাওয়ার সময় আর একটা পথের সন্ধান কিন্তু পাইছি। আর কিসের সাধনা আর কিসের এত ধ্যান, বিশেষ করে এই পূর্ণিমা রাত্রেই শুধুমাত্র সেই ধ্যানটা হয়, সেই সাধনাটা হয়। আর হাজার হাজার জিন উপসর্গ, তার মানে এখানে বিশাল বড় কোনো রহস্য এই জায়গায় লুকায় আছে রবুল ভাই। হ্যাঁ ভাই। আর জায়গা কিন্তু এইটাই। তারা কিন্তু একটা কথা বলছে যে বহু বছর জানার ধরে, চেষ্টা করলে আমাদের ক্ষতি করবে, হ্যাঁ তাই আমরা আজকে সেই চেষ্টাটা করলাম না। হ্যাঁ, তারা কিন্তু বলছে যে বহু বছর ধরে একই জায়গায় হাজার হাজার জিন উপসর্গ পূর্ণিমা রাত আসলেই তারা সাধনায় ব্যস্ত হয়ে ধ্যানে মগ্ন হয়ে যায়। কোনো একটা উদ্দেশ্য তো ভাই বড় কিছু একটা অবশ্যই আছে। দর্শক আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ এখানেই দেখা হবে কোন উদ্দেশ্য তাদের এই সাধনা, তাদের এই ধ্যান, বিশেষ করে পূর্ণিমা রাত্রে,
সেটাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে কিসের সাধনা সেটা আপনারা ভালোভাবে দেখতে পারেন। আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।